32 বছরের জেন কৌশিক উত্তরপ্রদেশের একজন ট্রান্সজেন্ডার। বর্তমানে হায়দ্রাবাদে কাজ করেন, কিন্তু এই কাজের পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। আমাদের সমাজ আজও কৌশিকের মতো রূপান্তরকামীদের বাঁকা চোখে দেখে, তাই 1 দশকেরও বেশি সময় ধরে সমাজের মূল ধারায় নিজেকে প্রতিষ্ঠিত করতে অবিরাম লড়াই করে চলেছেন তিনি। কৌশিক বিএড ডিগ্রি অর্জন করার পর বহু স্কুলে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউ পর্বে যখন স্কুল কর্তৃপক্ষ জানতে পারেন যে তিনি ট্রান্সজেন্ডার, তখনই তাকে আর চাকরিতে সুযোগ দেওয়া হতো না। বহুবার প্রত্যাখ্যাত হওয়ার পর জেন বাধ্য হন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে। আদালত জানায় 2019 সালে আইন প্রণয়নের পরও ট্রান্সজেন্ডারদের প্রতি বৈষম্য উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। সম্প্রতি আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে পরামর্শদাতা প্যানেল থেকে প্রতিবেদন জমা পড়া 3 মাসের মধ্যে একটি সমান সুযোগ নীতি তৈরি করতে হবে। তবে জেনের বিশ্বাস, কেবল রায় নয়, রূপান্তরকামীদের সামাজিক স্বীকৃতি পেতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছায় সবচেয়ে বেশি জরুরি। No matter how many judgment comes, it totally depends on the political and bureaucratic willingness, right, sir? So, though the court has done its job, let's see, like what the executive, how the executive, works on it. জেনের মনে পড়ে কিভাবে তাকে অপমানিত হতে হয়েছে। এমনকি স্কুলে নিয়োগ পাওয়ার পরও যখন কর্তৃপক্ষ জানতে পারে তিনি ট্রান্সজেন্ডার, তখনও তাকে অপমানিত হতে হয়েছে। One of their HR executives called me up and shouted at me for being a transgender woman. Jane, तुमने पहले क्यों नहीं बताया that you are a transgender woman? She was like that. I tried to convince her, sir, ma'am, I'm physically a woman now. I've got my gender affirmation surgery done. Still they were not satisfied and they asked me to come down to the school and let's have a discussion. And in that discussion what happened I only know. They forced me to quit the place and not to join the school. জেন বিশ্বাস করেন সংরক্ষণ না থাকলে ট্রান্সজেন্ডার সমাজের প্রকৃত স্বীকৃতি কখনো সম্ভব নয়। How can government expect like trans person can be mainstreamed without giving us? See, people are closing. अभी लोगों का दरवाजा बंद है हम लोगों के लिए, राइट? वो कब खुलेंगे? इसके लिए प्रयास, इनिशिएटिव गवर्नमेंट को लेना पड़ेगा। पहले गवर्नमेंट को अपने घर में हमें नौकरी देनी पड़ेगी, हमें शिक्षा देनी पड़ेगी अपनी यूनिवर्सिटीज और कॉलेज में एंड पब्लिक इंस्टीट्यूशन, जो पब्लिक ऑफिसेज हैं उसमें हम लोगों को थ्रू हॉरिजॉन्टल रिजर्वेशन हमें लाना पड़ेगा। वहाँ पर जब विजिबिलिटी होगी लोग अपनाएंगे। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের উদ্বেগ দূর করতে সুপ্রিম কোর্ট একটি পরামর্শ কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। এই কমিটিকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও আদালত উত্তরপ্রদেশ এবং গুজরাট সরকার এবং যে স্কুল থেকে জেনকে বরখাস্ত করা হয়েছিল তার প্রত্যেককে বৈষম্যের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। নিউজ 18 বাংলা।